আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নতুন বইয়ের অধ্যায় ২ এর যোগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যোগ। একটি প্রশ্ন দেওয়া আছে। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম ৪৫৩ টাকা এবং ১ কেস ডিমের দাম ৩২৫ টাকা। ১ প্যাকেট গুঁড়া দুধ ও ১ কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন? একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম দেওয়া আছে ৪৫৩ টাকা আর ১ কেস ডিমের দাম দেওয়া আছে ৩২৫ টাকা। ১ প্যাকেট গুঁড়া দুধ ও ১ কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন হয়? দুধের দাম এবং ডিমের দাম মিলে কত টাকার প্রয়োজন হয় সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে কিন্তু ছবি দেখতে পাচ্ছ। ১ প্যাকেট গুঁড়া দুধ দেওয়া আছে ৪৫৩ টাকা আর ১ কেস ডিম দেওয়া আছে ৩২৫ টাকা। এই হিসাবটি সহজ, যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। আমরা কিন্তু পূর্বের ২-১টি ক্লাসে স্থানীয় মান সম্পর্কে ধারণা নিয়েছি। দেখো এখানে একটি গাণিতিক বাক্য দেওয়া আছে ৪৫৩ যোগ ৩২৫ সমান খালি ঘর। তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে স্থানীয় মান দেওয়া আছে একক, দশক, শতক। দুটি সংখ্যা উপরে নিচে লেখা আছে। এখানে ৪৫৩, এখানে ৪৫৩ লিখে দিয়েছে। এরপর নিচে লেখা আছে ৩২৫। এটা আমাদেরকে যোগ করতে হবে। যে কোনো অঙ্কই ডান পাশ থেকে করতে হয়। এই জন্য একক স্থানে কি আছে? ৩ আর ৫ আছে। ৩ আর ৫ কি করতে হবে? যোগ করতে হবে। দেখো ৩ আর ৫ যোগ করলে কত হয়? ৫-এর সাথে আমরা ৩ যোগ করব। ৫, ৬, ৭, ৮। এখানে কত হবে? ৮ হবে। দেখো এখানে কিন্তু ৮ লিখে দেওয়া আছে। দেখো দশক স্থানে কি আছে? ৫ যোগ ২। ৫-এর সাথে ২ যোগ করতে হবে। ৫, ৬, ৭। তাহলে এখানে ৭ লিখতে হবে। এরপর আমরা শতক স্থানের যোগটি করে ফেলব। দেখো এখানে চলে এসেছে। শতক স্থানে কি আছে? ৪ আছে আর ৩ আছে। ৪ আর ৩ এ কত হয়? আমরা যোগ করে ফেলি। ৪, ৫, ৬, ৭ হয়। এই তো ৭ এখানে লিখা আছে। তাহলে এই দুটি সংখ্যার যোগফল পেলাম ৭, ৭, ৮ অর্থাৎ ৭৭৮। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি। অনেকগুলো যোগ দেওয়া আছে, এগুলো আমাদেরকে করতে হবে। আমরা উপরের অঙ্কটি যেভাবে করেছি ঠিক একইভাবে এই অঙ্কগুলো করে ফেলব। এখানে দেখো ১ নম্বরে কি আছে? ১ নম্বরে আছে ৩৩৩ যোগ ৪৪ সমান খালি ঘর। এই খালি ঘরে যোগফল নামিয়ে দিতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো এখানে আছে একক স্থানে ৪ আর এখানে একক স্থানে কি আছে? ৩। ৪ আর ৩ এ কত হয়? ৪, ৫, ৬, ৭ হয়। আমরা এখানে ৭ লিখে দিব। এরপর দশক স্থানে যাব। দেখো দশক স্থানে আছে ৪ আর এখানে আছে ৩। তাহলে ৪ আর ৩ যোগ করি। ৪, ৫, ৬, ৭। এখানে হবে ৭। এরপর আমরা শতক স্থানে যাব। এখানে কিন্তু শতক স্থানে কোনো সংখ্যাই নেই। তাহলে আমরা এখানে ৩ পেয়েছি। তাহলে ৩ লিখে দিব। সংখ্যাটি হলো ৩৭৭। এরপর আমরা ২ নাম্বারটা লক্ষ্য করি। ৫০০ যোগ ২০০। এখানে যোগফল নামিয়ে দিতে হবে। তাহলে একক স্থানে আছে ০, এখানে একক স্থানে আছে ০। তাহলে ০ আর ০ যোগ করলে কত হয়? ০ হয়। এরপর দশক স্থানে আছে ০, এখানে কত আছে? ০। ০ আর ০ যোগ করলে ০ হয়। এরপর শতক স্থানে কি আছে? এখানে আছে ৫, এখানে আছে ২। তাহলে ৫ আর ২ কি করতে হবে? যোগ করতে হবে। ৫, ৬, ৭। এই তো আমরা ৭ লিখে ফেললাম। তাহলে যোগফল হলো ৭০০। এরপর তোমরা ৩ নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে আছে ২৩৪ যোগ ১৫৫। আমাদেরকে প্রথমে একক স্থানের অঙ্ক যোগ করে নিতে হবে। একক স্থানে আছে ৫, এখানে আছে ৪। ৫ আর ৪ এ কত হয়? ৫, ৬, ৭, ৮,
9। তাহলে আমরা 9 এখানে লিখে দিব। এরপর দশক স্থানে কি আছে? এখানে আছে 5, এখানে আছে 3। 5 3 কত হবে? 5। 6 7 8, এখানে হবে 8। এরপর শতক স্থানে কি আছে? এখানে আছে 1, এখানে আছে 2। 2 আর 1 কত হয়? 3। 389 সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এরপর 4 নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে প্রথমে আছে 53 যোগ 412। একক স্থানে আছে 2, এখানে আছে 3। 3 আর 2 কত হবে? 4 5, এখানে হবে 5। এরপর দশক স্থানে দেখি কি আছে। এখানে আছে 1, এখানে আছে 5। 5 আর 1 কত হয়? 6 হয়। আমরা এখানে 6 লিখে দিব। এরপর শতক স্থানে যাব। এখানে শতক স্থানে কিছুই নেই, এখানে আছে 4। তাহলে আমরা 4 লিখে দিব। 465, আমরা যোগফল পেয়ে গেলাম। এরপর আমরা 5 নাম্বারটা লক্ষ্য করি। দেখো 5 নাম্বারে কি আছে? এখানে আছে 510 যোগ 245। তাহলে আমরা প্রথমেই একক স্থানের অঙ্ক যোগ করে নেই। এখানে আছে 5, এখানে আছে 0। 5 আর 0 কত হয়? 5 হয়। দশক স্থানে কি আছে? এখানে আছে 4, এখানে আছে 1। 4 আর 1 5 হয়। এরপর শতক স্থানে কি আছে? এখানে আছে 2, এখানে আছে 5। 5 আর 2 কত হবে? 7 হবে। আমরা যোগফল করে ফেললাম। 755 হয়ে গেল। এরপর 6 নাম্বারটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে আছে 250 যোগ 22। তাহলে আমরা প্রথমে একক স্থানের অঙ্কটি যোগ করে নেই। 2 আর হলো 0। 2 আর 0 যোগ করলে কত হয়? 2 হয়। এরপর দশক স্থানে কি আছে আমরা লক্ষ্য করি। এখানে আছে 2, এখানে আছে 5। 5 আর 2 কত হবে? 6 7 হবে। এখানে আমরা 7 লিখে ফেললাম। এরপরে দেখো শতক স্থানে কি আছে? এখানে কিছুই নেই, এখানে আছে 2। তাহলে কি হবে? 2 নামবে। তাহলে কত হলো? 272 সংখ্যাটা আমরা লিখে ফেললাম। তোমরা এখানে 7 নাম্বারে একটু লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু উপরে নিচে সংখ্যা দেওয়া আছে। এটা আমাদেরকে যোগ করতে হবে। উপরে সংখ্যা আছে 16, নিচেরটা আছে 352। আমরা এই দুটি সংখ্যা যোগ করব। তাহলে আমরা একক স্থানে কি আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে আছে 6, এখানে আছে 2। 6 আর 2 কত হবে? 7 8 হবে। আমরা এখানে 8 লিখে ফেলব। এরপরে আমরা দশক স্থানে যাব। দশক স্থানে এখানে 1 আছে, এখানে আছে 5। তাহলে 1 আর 5 কত হয়? 6 হয়। আমরা এখানে 6 লিখে ফেললাম। এরপরে শতক স্থানে কিন্তু উপরেরটা কিছুই নেই, নিচে আছে 3। তাহলে কি করব? 3 লিখে ফেলব। সংখ্যাটা হলো 368। এরপর তোমরা 8 নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে উপরে আছে 253 আর নিচে আছে 524। আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা একক স্থান থেকে শুরু করি। 4 আর 3 কত হয়? 4 5 6 7। এখানে কত হবে? 7 হবে। এরপর আমরা দশক স্থানে যাব। দশক স্থানে আছে 5 আর 2। 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6 7 হয়। এই তো আমরা 7 লিখে ফেললাম। এরপর আমরা শতক স্থানে যাব। শতক স্থানে আছে 2 আর 5। 2 আর 5 মিলে কত হয়? 6 7। তাহলে হবে 7। আমরা যোগফল 777 পেয়ে গেলাম। এরপর আমরা 9 নাম্বারটা লক্ষ্য করি। এখানে উপরে আছে 415, নিচে আছে 230। এটার যোগফল হবে, আমরা প্রথম স্থানের অঙ্কটি আগে যোগ করে নিই। এখানে আছে 5 আর এখানে আছে 0। তাহলে কত হবে? 5 এর সাথে 0 যোগ করলে কত হয়? 5 হয়। দশক স্থানে আছে 1 আর এখানে আছে 3। তাহলে কত হবে? 1 আর 3 কত হয়? 4 হয়। আমরা 4 লিখে ফেললাম। এরপর শতক স্থানে লক্ষ্য করো। এখানে আছে 4 আর নিচে আছে 2। 4 আর 2 কত হবে? 5 6 হবে। তাহলে আমরা এখানে 6 লিখে ফেললাম। তাহলে সংখ্যাটি হলো, তাহলে দুটি সংখ্যার যোগফল হলো 645। আশা করছি তোমরা এভাবে যোগের অঙ্কগুলো করে ফেলবে। এরই মধ্য দিয়ে আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি।
ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।